ছাত্র বন্ধুরা, দীপঙ্কর ডিএসআর চ্যানেলটিতে তোমাদের স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমাদের জন্য নিয়ে এসেছি ভারতের ম্যাপ পয়েন্টিং। ভূগোল বিষয়ের তোমরা জানো যে 10টা ম্যাপ তোমাদের করতে হয়। 227 পাতায় ভূগোলের যে ম্যাপ পয়েন্টিংগুলো রয়েছে সেগুলোই এখন দেখে নেব কি কি রয়েছে এবং সেগুলো কোন কোন জায়গায় অবস্থান করে বা ম্যাপে তোমরা কিভাবে দেখাবে। তো প্রথমেই দেখো রয়েছে পীরপাঞ্জাল। পীরপাঞ্জালের জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ একদম ভারতের মাথার দিকটাতে। 6-1 পীরপাঞ্জাল পর্বত। 6-2 দেখো রয়েছে দক্ষিণ ভারতের গঙ্গা। দক্ষিণ ভারতের গঙ্গা কাবেরীকে দিতে পারো পবিত্রতার বিচারে, আর যদি দৈর্ঘ্যের বিচারে হয় তাহলে কিন্তু তোমরা এখানে দেবে গোদাবরী। এটা কিন্তু গোদাবরী। তাহলে ভারতের দক্ষিণ ভারতের গঙ্গা কিন্তু গোদাবরীকেও বলা হয়, আবার কাবেরীকেও বলা হয়, একটা পবিত্রতার বিচারে, একটা দৈর্ঘ্যের বিচারে। 6-3 একটি বৃষ্টির ছায়াঞ্চল। এখানে একটা বৃষ্টির ছায়াঞ্চল যেটা দেখানো রয়েছে সেটা হচ্ছে শিলং। তোমরা পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালটাও কিন্তু দিতে পারো। পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল, দুঃখিত, পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালটাকে তোমরা দেখাতে পারো। ঠিক আছে। 6-4 কি রয়েছে? 6-4 রয়েছে একটি চিরহরিত অরণ্য অঞ্চল। তাহলে চিরহরিত অরণ্য অঞ্চল কিন্তু তোমরা দেখাবে এই যে পশ্চিমঘাট পর্বতমালা, পশ্চিমঘাট পর্বতমালার পশ্চিম অংশটা তোমরা কিন্তু চিরহরিত অরণ্য হিসেবে দেখাতে পারো। ঠিক আছে। 6-4 চিরহরিত অরণ্য অঞ্চল এখানে লিখে দেবে, চিরহরিত অরণ্য অঞ্চল। 6-5 একটি ভারতের একটি লোহিত মৃত্তিকা অঞ্চল। তাহলে লোহিত মৃত্তিকা অঞ্চল তোমরা এখানে দেখিয়ে দিতে পারো। 6-5 লোহিত মৃত্তিকা অঞ্চল একটা জায়গা এরিয়া দেখিয়ে তোমরা কিন্তু এখানে লিখে দিতে পারো। লাল মাটি, সারা ভারতবর্ষের প্রচুর জায়গাতে লাল মাটি দেখা যায়, তোমরা যে কোনো একটা জায়গা দেখিয়ে দিলেই হয়ে যাবে। এরপর দেখো 6-6 একটি গম উৎপাদক অঞ্চল। তাহলে একটি গম উৎপাদক অঞ্চল কোনটা হবে? এত বড় না দেখালেও চলবে, কোনো অসুবিধা নেই। মোটামুটি তোমরা এইরকম একটা জায়গা কিন্তু দেখিয়ে দেবে যেখানে পাঞ্জাব এবং হরিয়ানা রয়েছে, গম উৎপাদক অঞ্চল। ঠিক আছে, পাঞ্জাব হরিয়ানার এই জায়গাটাকে দেখাবে, তাহলেই হয়ে যাবে। এরপর 6-7 ভারতের ম্যানচেস্টার। আমরা জানি ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে। তাহলে ভারতের ম্যানচেস্টার আহমেদাবাদের পয়েন্ট কিন্তু তোমরা এখানে করবে, এই লাস্ট খাঁজটা যেটা রয়েছে তার উপরের দিকটাতে। 6-8 ভেম্বনাথ কয়াল। তোমরা এখানে তোমরা দেখে নাও এই যে ভেম্বনাথ কয়ালের এই যে পজিশন। ঠিক আছে। 6-8 6-9 যেটা রয়েছে কেম্পে গৌদা আন্তর্জাতিক বিমানবন্দর। এই বিমানবন্দরটা কিন্তু রয়েছে বেঙ্গালুরুতে। বেঙ্গালুরুর কেম্প গৌদে এই এই জায়গাটা তোমরা দেখাবে হচ্ছে 6-9 কেম্প গৌদে গৌদা আন্তর্জাতিক বিমানবন্দর। আর 6-10 নবসেবা বন্দর। এটা কিন্তু মুম্বাইয়ের পাশে, বা মুম্বাই বন্দরটাকেও বলতে পারো, মুম্বাইয়ের পাশে নবসেবা বন্দর এই যে জায়গাটা, এটা কিন্তু নবসেবা বন্দর হিসেবে প্রসিদ্ধ। সবচেয়ে উন্নত বন্দর জওহরলাল নেহেরু বন্দর এই নবসেবা বন্দর। তাহলে 227 পাতার যে ম্যাপ পয়েন্টিং সেটা আমরা দেখে নিলাম। এরপর আমরা দেখে নেব 255 পাতায় যে ম্যাপ পয়েন্টিং রয়েছে। 255 পাতা, 255 পাতায় যে ম্যাপ পয়েন্টিং সেটা কিন্তু 258 পাতায় ম্যাপ পয়েন্টিংয়ের জায়গাগুলো রয়েছে। কাবেরী নদী, কেটু, সম্বর হ্রদ, বৃষ্টির ছায়া অঞ্চল, মরুমৃত্তিকা অঞ্চল, উত্তর ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল, একটি ম্যানগ্রোভ অরণ্য, পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র, আর বিশাখাপত্তনম বন্দর, মুম্বাই, এগুলো। তাহলে আমরা এক এক করে দেখে নেব কি রয়েছে। প্রথম রয়েছে কাবেরী নদী। এর আগেরটাও আমরা দেখে নিলাম কাবেরী নদী কোন জায়গাটাতে রয়েছে। তাহলে কাবেরী নদীর জায়গা তোমরা ভালো করে দেখে নাও। কাবেরী নদী এখানে কিন্তু দিয়ে দেবে। এইভাবে কাজ ভাজগুলো একটু এদিক ওদিক হলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, মোহনাটাকে ঠিক রাখবে, তাহলেই তোমাদের কিন্তু সঠিক নম্বর তোমরা
পুরো নম্বর তোমরা পাবে। তাহলে কাবেরী নদী হয়ে গেল। 2 নম্বরে রয়েছে K2 শৃঙ্গ। K2 শৃঙ্গ দেখো একদম মাথায় এই ডাউন জায়গাটার এই জায়গাটাতে যে শৃঙ্গটা কারাকোরাম পর্বত এখানে রয়েছে এবং এটা K2 শৃঙ্গ। ঠিক আছে? তাহলে K2 শৃঙ্গ হয়ে গেল। এরপর রয়েছে 3 নম্বরে সম্বর হ্রদ। সম্বর হ্রদ কোথায় রয়েছে? রাজস্থান। সম্বর হ্রদ। ঠিক আছে? এই যে সম্বর হ্রদের জায়গা, সম্বর হ্রদ 6 এর 3 সম্বর হ্রদের জায়গাটা এখানে দেখিয়ে দেবে। জায়গাটা দেখে নেবে। এই যে এখানের যে থার্ড ব্র্যাকেটের মতো জায়গাটা আছে তার থেকে এই বরাবর এখানে কিন্তু সম্বর হ্রদ রয়েছে 6 এর 3। 6 এর 4 একটি বৃষ্টির ছায়া অঞ্চল। এর আগের ম্যাপটাতেও ছিল বৃষ্টির ছায়া অঞ্চল। 6 এর 4 এটা কিন্তু লিখে দেবে শিলং বৃষ্টির ছায় অঞ্চল। আবার এই দিকটাতেও কিন্তু দেখাতে পারো। ঠিক আছে? 6 এর 5 মরুমৃত্তিকা অঞ্চল। মরুমৃত্তিকা অঞ্চল আমরা জানি আমাদের মরুভূমি রাজস্থান। মরুমৃত্তিকা অঞ্চল এই জায়গাটা দেখিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে মরুমৃত্তিকা অঞ্চল। ঠিক আছে? মরুমৃত্তিকা অঞ্চল 6 এর 5। 6 এর 6 উত্তর ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল। তাহলে উত্তর ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল কিন্তু রয়েছে কোথায়? উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের লখনৌ বা উত্তরপ্রদেশের একটা অংশ দেখিয়ে দিলে কিন্তু হয়ে যাবে 6 এর 6 ইক্ষু উৎপাদক অঞ্চল। ওকে? 6 এর 7 একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল। আমরা জানি আমাদের ভারতবর্ষের সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল। এই জায়গাটাকে তোমরা দেখাবে ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল। এখানেও দেখাতে পারো। তোমরা চিল্কার আশপাশে একটু জায়গা দেখাতে পারো। তোমরা কচ্ছের রনের জায়গাটা দেখাতে পারো। কিন্তু সবচেয়ে সহজ সুন্দরবন অঞ্চলটা দেখিয়ে দাও। কিন্তু ভুল করেও বাংলাদেশের জায়গাটাতে যেও না। বাংলাদেশেও এখানে ম্যানগ্রোভ অরণ্য রয়েছে, কিন্তু সেটা বাংলাদেশের আন্ডারে রয়েছে। ভারতের আন্ডারে কিন্তু সুন্দরবন রয়েছে। এরপর পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র। তাহলে পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র কিন্তু 6 এর 8 চিত্তরঞ্জন এই যে প্লেসটা। তাহলে এই জায়গাটা দেখিয়ে দেবে চিত্তরঞ্জন। ওকে? এরপর বিশাখাপত্তনম বন্দর। বিশাখাপত্তনম বন্দর এই জায়গাটাতে রয়েছে বিশাখাপত্তনম বন্দর। বিশাখাপত্তনম বন্দর পূর্ব ভারতের। ঠিক আছে? আর 6 এর 10 মুম্বাই। এই যে মুম্বাই, বাঁদিকে আরব সাগরের সন্নিকটে মুম্বাই বন্দর হিসেবেও, শহর হিসেবে, নগর হিসেবে যেটাই আসুক না কেন, মুম্বাই কিন্তু এটা। তাহলে আমরা দুটো ম্যাপ পয়েন্টিং 227 পাতা এবং 255 পাতার যে প্রশ্নগুলো তার যে ম্যাপ পয়েন্টিংগুলো সেগুলো আমরা দেখে নিলাম। পরবর্তী ভিডিও আবারও আমরা ম্যাপ নিয়ে আসব এবং ম্যাপের সমাধান নিয়ে আসব। যদি চ্যানেলটি নতুন হয়ে থাকো চ্যানেলটিতে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করো। ভালো থেকো সবাই। ধন্যবাদ।